এই মুহূর্তে আমি বসে আছি হিঙ্গলগঞ্জ বিধানসভার দোল মন্দিরের মাঠে। আমি যার সঙ্গে পরিচয় করে দেবো, হিঙ্গলগঞ্জ 126 বিধানসভার কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের সঙ্গে। সেই চিত্র দেখছেন সরাসরি হিঙ্গলগঞ্জ নিউজের পেজে। আমি তার কাছে কিছু জেনে নেব। দাদা, আপনি এই যে 126 বিধানসভায় আপনি প্রার্থী হলেন, প্রথম কাজ আপনার কি কি থাকবে, কেমন সমর্থন করবে, কেমন আপনার সঙ্গে কি বলবেন? প্রথম কাজ করব, দিল্লি থেকে লেবুখালী যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। যদি ওখানে একটা ব্রিজ করা যায়, বা আমি বিধানসভায় গিয়ে বলবো আমি যদি জিততে পারি, তাহলে কিন্তু মা বোনদের অনেক উপকার হবে। অনেক সময় দেখা যায় মা বোনদের কোনো শারীরিক সমস্যা হলে ওই পার থেকে এপারে আসতে অনেক সময় লাগে, এবং সেক্ষেত্রে যদি ব্রিজটা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আরেকটা দিলাম সুন্দরবনের নদীপথ। এই নদীপথের বিষয়কে আপনি কি বিধানসভায় তুলে ধরবেন? হ্যাঁ, নদীপথের বিষয় অবশ্যই তুলে ধরবো। প্রথম কথা, নদীপথে যে আমাদের বাঁধগুলো আছে সেটাকে ডেভেলপ করার চেষ্টা আমি করব। দ্বিতীয় কথা হচ্ছে আপনার রেল সম্প্রসারণ, রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেটা হাসনাবাদ পর্যন্ত আছে। আমি যদি জিততে পারি বিধানসভায় গিয়ে অবশ্যই বলবো যে হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত এর ব্রিজের ব্যবস্থা করতে হবে। আর একটা পানীয় জলে অনেক সমস্যা, বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখছি, কিন্তু পানীয় জলের দিকে কি ভাই? হ্যাঁ, হিঙ্গলগঞ্জে এসে আমি দেখি যে জলের খুব সমস্যা, খাওয়ার জলের খুব সমস্যা, পানীয় জলে একটা বিরাট ধরনের সমস্যা আছে। এই পানীয় জলের ব্যবস্থাও আমি বিধানসভায় তুলে ধরবো, এবং যাতে মানুষ পরিশ্রুত জল খেতে পারে তার ব্যবস্থা আমি করবো। আপনি কি আজকের এই প্রচারে নামলেন? কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আজকে আমি প্রচারে নেমেছি, প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি। এখানকার মানুষ সব কংগ্রেস ঘরানার মা বোনেরা। হ্যাঁ, কংগ্রেস সবাইকে চায়। আমি মনে করছি এখান থেকে কংগ্রেসে আমি জয়লাভ করতে পারবো। কত সাল থেকে আপনি এই কংগ্রেসে যুক্ত আছেন, আর কোথায় আছেন? আমি 1996 সাল থেকে কংগ্রেস যুক্ত আছি। তারপরে শুনলাম বসিরহাটে পুরসভায় আপনি 3বারই কাউন্সিলর, কি বলবেন? হ্যাঁ, আমি 3বারেরই কাউন্সিলর। পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর। ওখানকার মানুষের দোয়া আশীর্বাদে মানুষ আমাকে 3বার জিতিয়েছে, এবং আগামীবারও আমি জিতবো 18 নম্বর ওয়ার্ড থেকে। কোথায় আশাবাদী এই হিঙ্গলগঞ্জে জেতার দিক থেকে? আমি একদম 100% আশাবাদী। আমি হিঙ্গলগঞ্জে এসে যা বুঝলাম, হিঙ্গলগঞ্জের মা বোনে মাসিরা সব কংগ্রেস ঘরের মানুষ, এবং ওনারা আমাকে মেনে নিয়েছে, এবং আমার মনে হয় আমি কংগ্রেসে জিতবো। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মল্ল, রিপোর্টার প্রদীপ সরকার, হিঙ্গলগঞ্জ।